হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন বিচিত্রা 2027 এর ভলিউম 1 এর ভৌত বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নোত্তর আছে সেই প্রশ্নগুলি আলোচনা করব। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 1 এর যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলি এক এক করে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। আমাদের সেট 1 স্কুল হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের কোশ্চেন। তো প্রথম প্রশ্নে কি বলছে, স্তন ক্যান্সারের কারণ হলো অপশন এ ওজোন ছিদ্র, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিনহাউস এফেক্ট না অম্ল বৃষ্টি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডি, অম্ল বৃষ্টি। 1.2 বলছে ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সি ইনভার্স এককে আদর্শ গ্যাস ধ্রুবকের মান কত হবে। সঠিক উত্তর হবে অপশন 1.98, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হলো একটি। সঠিক উত্তর হবে উত্তল দর্পণ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন বলছে কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক প্রদত্ত কোন ধর্মের বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে। 1-4 এর সঠিক উত্তর হচ্ছে বেগুনি বর্ণ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিক্ষিপ্ত আলোর তীব্রতা ও আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর মধ্যে সম্পর্ক কি হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, আই ভেরিয়েশন 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4। তাহলে অপশন ডি। 1-6 কি বলছে নিচের কোনটি চ্যালকোজেন গোষ্ঠীভুক্ত। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন অক্সিজেন, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এমসিকিউ 7 নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটি ত্রিযুজি বন্ধন বর্তমান। সঠিক উত্তর হবে অপশন সি নাইট্রোজেন। তো আমাদের এমসিকিউ কোশ্চেন শেষ। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। গ্রুপ বির যে সমস্ত প্রশ্ন আছে সেগুলি এক এক করে আলোচনা করব। তো নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। আবার এই স্তরের মধ্যে কি দেখা যায়, মেরুজ্যোতিও দেখা যায়, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। ঠিক আছে। নেক্সট, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়। এর সঠিক উত্তর হবে কি, ঘনত্ব মাপা হয়েছে ডপসন একক। ঠিক আছে, ডপসন, ড ব দন্তের স দন্তের ন, ডপসন একক। সিএনজির মূল উপাদান কি। সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন, CH4 বা মিথেন। নেক্সট কোশ্চেন কি বলছে -27 ডিগ্রি সি উষ্ণতা কেলভিন স্কেলে কত হবে। -27 ডিগ্রি সি উষ্ণতা কেলভিন স্কেলে কত। তাহলে -27 সঙ্গে তুমি 273 যোগ করো, তাহলে কেলভিন স্কেল পেয়ে যাবে। তাহলে 273 কে কত হয় যোগ করলে। তাহলে 273 27 বাদ দিলে হচ্ছে 24K। ঠিক আছে। গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি। এর সঠিক উত্তর হচ্ছে ই ভেরিয়েশন সমানুপাতিক, ই ভেরিয়েশন ক্যাপিটাল টি। অবতল দর্পণে কখন বস্তুর অসৎ বিম্ব গঠন করবে। অবতল দর্পণে কখন বস্তুর অসৎ বিম্ব গঠন করবে। উত্তরটি হচ্ছে দর্পণের ফোকাস এবং মেরুর মাঝে অবস্থিত হলে। বস্তুটি দর্পণের ফোকাস এবং মেরুর মাঝে অবস্থিত হলে অসৎ বিম্ব গঠন করবে। সুস্থিত ব্যক্তির দৃষ্টির নিকট বিন্দু দূরত্ব কত। 25 সেমি। এটা হচ্ছে নিকটতম বিন্দু, আর যে দূরবিন্দু বলতো তাহলে অসীম হতো সঠিক উত্তর। ঠিক আছে, দূরবিন্দু হলে অসীম আর নিকট বিন্দু হচ্ছে 25 সেমি। নেক্সট, আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। আপাতন কোণ হচ্ছে আপাতন কোণ I = 0 হলে
স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, অর্থাৎ লম্ব আপাতনের ক্ষেত্রে। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। উত্তর হচ্ছে রংধনু হচ্ছে প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। ঠিক আছে। পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাসীয় ৩ ধরনের মৌল অবস্থান করে? উত্তর হচ্ছে ১৭ নং শ্রেণীতে। ৩ শ্রেণীর মৌল কারা? গ্যাস হচ্ছে ব্রোমিন, ক্লোরিন। ঠিক আছে। তারপরে কঠিন, তরল হচ্ছে ব্রোমিন, আর কঠিন হচ্ছে আয়োডিন। ঠিক আছে, মনে রাখবে। মূলত একটি সুস্থিত জালিকাকার গঠন হওয়ার জন্য আয়নীয় যৌগ গঠন করা সম্ভব, এটা হচ্ছে মিথ্যা। সম্ভব নয় বলছে, যদি সম্ভব বলতো তাহলে সত্য হতো, তাহলে এটা হচ্ছে মিথ্যা। আর অথবা বলছে NaCl আইটির মধ্যে কোনটি কার্বোটেট্রাগ্রাম দ্রাব্য? উত্তর হচ্ছে আয়োডিন, আইডু কার্বোটেট্রাগ্রাম দ্রাব্য। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেষ। এবার কিছু নিউমেরিক্যাল কোশ্চেন গুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো সলিউশন করে দিচ্ছি, আর প্রশ্ন উত্তরগুলো তোমার টেক্সট বই বা নোট বই থেকে পড়ে নিবে। ঠিক আছে। দেখো, একটি আলো থেকে প্রশ্ন দিয়েছে, একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমে একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। নির্গমন রশ্মির জন্য চ্যুতিকোণ 30 ডিগ্রি হয়, তবে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। ঠিক আছে। তো দেখো, এই কোশ্চেনটির প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ এর মান বের করতে বলছে। তো আমরা কি করব? প্রথমে নির্গমন রশ্মির আহ প্রতিসরণ কোণটা বের করতে হবে। তো আমরা কি জানি সূত্র? আমরা সূত্র এখান থেকে রশ্মির ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস এ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো চ্যুতিকোণ কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। তো 30 এখানে ইনপুট করো, প্লাস I1 কত দেওয়া আছে? 60 প্লাস I2 মাইনাস 30। তাহলে এখানে হচ্ছে তোমাদের I2 ইকুয়াল 30 মাইনাস 30, কারণ দেখো এই 60 থেকে 30 বিয়োগ করে 30 হয়, 30 বিয়োগ 30 অর্থাৎ 0 ডিগ্রি পেলাম। ঠিক আছে। এখান থেকে I2 পেলাম কত? 0 ডিগ্রি, অর্থাৎ নির্গমিত রশ্মির লম্বভাবে অবস্থান করে। তাহলে প্রতিসরণ কোণ কত হবে সেটা বের করতে হবে। তো এইটুক খাতায় তুলে নাও আগে। নেক্সট আমরা কি করব? যেহেতু আপাতন কোণ R1 ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে আমরা কি বের করব? A সমান সমান আমরা জানি কি I2 R1 প্লাস R2, তাই না? তাহলে এখান থেকে আমি কি বের করব? R1 বের করব। এর মান কত ছিল? 30 ডিগ্রি, আর এটা ছিল 0 ডিগ্রি, তার মানে আমরা পেলাম 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পেলাম কি? নির্গমন কোণ, প্রতিসরণ কোণ, প্রথম তলে নির্গমন প্রতিসরণ কোণ কত? 30 ডিগ্রি। তাহলে এবার স্নেলের সূত্র কি আছে? স্নেলের সূত্র হচ্ছে মিউ ইকুয়াল সাইন আই কত? আপাতন কোণ 60 ডিগ্রি বাই সাইন আর কত? 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি কত হয়? √3/2, তাই না? আর সাইন হচ্ছে হাফ, এই 2 কাটা, তার মানে √3, আর √3 মানে কত? 1.732। এটাই হচ্ছে মিউ এর মান। ঠিক আছে, এটা নোট করে নিবে খাতায়। তো নেক্সট এই কোশ্চেন উত্তরগুলো বই থেকে বা টেক্সট বই বা নোট বই থেকে পড়ে নেবে।
নেক্সট আমরা গ্রুপ ডি তে যাই, যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো আছে সেগুলো এক এক করে সলভ করব। চারের একে বলছে গ্যাসের অণুর গড় মুক্তিপথ বলতে কি বোঝো? খুবই একটি ভালো একটি প্রশ্ন। গ্যাসের একটি অণু এক সংঘর্ষণ থেকে পরবর্তী সংঘর্ষের আগে যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলা হয় বা গড় মুক্ত পথ বলা হয়। ঠিক আছে, আবারও বলছি, গ্যাসের একটি অণু এক সংঘর্ষ থেকে পরবর্তী সংঘর্ষের আগে যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলা হয়। এর সঙ্গে একটা অঙ্ক দেওয়া আছে, 27°C উষ্ণতায় এত চাপে 760 চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে 1000 সিসি। কত তাপমাত্রায় 750 চাপে ওই গ্যাসের আয়তন 1520 সিসি হবে? অর্থাৎ চার্লস এবং বয়েলের সূত্রের কম্বিনেশন যে সূত্রটা, সেই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটি, অর্থাৎ সূত্রটা কি, P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2, এই ফর্মুলা ইউজ করে এই অঙ্কটি হবে। তো আমাদের ফর্মুলায় কার কার মান দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে ইনপুট করব। ঠিক আছে, আর নোটেট করি আগে কি কি মান দেওয়া আছে। T1 দেওয়া আছে কত, 27°C। ঠিক আছে, 27°C কে কেলভিন করলে কত হবে, 27 + 200 তারপর 300 কে আমি ডাইরেক্ট কেলভিন করে নিলাম। তারপর T2 কত দেওয়া আছে, T2 দেওয়া নেই। P1 কত দেওয়া আছে, P1 দেওয়া আছে 760। তারপরে V1 দেওয়া আছে তোমার 1000 সিসি। তারপরে P2 দেওয়া আছে 750 আর V2 দেওয়া আছে 1520। এই মানগুলো ফর্মুলা ইউজ করো। তাহলে কত হবে, P1 এর জায়গায় বসবে 750 গুণন P1 V1 কত 1000 বাই 300 ইকুয়াল P2 এর জায়গায় বসবে কত 1520 আর 750 মাইনাস T2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি T2 বের করব। তাহলে কি হবে, উপরে উপরে যাবে 750 ইন্টু 1520 গুণন 300 বাই থাকবে নিচে 760 গুণন 1000। কাটাকাটি করবে, অ্যান্সার আসবে 450 কে। ঠিক আছে, কে থেকে কেলভিন আনবে, 273 মাইনাস করে দেবে, তাহলে তোমাদের আসবে হচ্ছে সেলসিয়াসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে বয়লের সূত্র ধ্রুবক কি কি? গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর হচ্ছে বয়লের সূত্র ধ্রুবক। তার সঙ্গে একটা অঙ্ক দেওয়া আছে, 27°C উষ্ণতায় 1.8 atm চাপে আদর্শ গ্যাসের ঘনত্ব
0.027 গ্রাম পার মোল লিটার ইনভার্স গ্যাসটির আণবিক ভর বের করতে বলছে। তো কোশ্চেনটি আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ থেকে অঙ্কটি। তো আমরা কি করব, প্রথমে আমাদের সমীকরণটা জানতে হবে। কি কি দেওয়া আছে কোশ্চেনে সেটা সাইড নোটে আগে করো। কোশ্চেনে দেওয়া আছে 27 ডিগ্রি সি উষ্ণতা বলছে, ঠিক আছে। তাহলে টি দেওয়া আছে 27, তার মানে কত 300 কে। আর কি দেওয়া আছে, পি দেওয়া আছে 1.8 এটিএম। আর কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে ডি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে তোমার 0.027 গ্রাম পার মোল লিটার্স। এটাকে গ্রাম লিটার ইনভার্স করতে হবে, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 27 গ্রাম লিটার হয়ে গেল, মিলিলিটার ছিল, আমরা গ্রাম পার লিটার করলাম। আর এর মান কোশ্চেনে দেওয়াই আছে। এখন এই মানগুলোকে আমরা সূত্রে বসাবো। তাহলে সূত্র কি, ডি সমান সমান কি ছিল, পিএম বাই আর টি। তাহলে মানটা বসে দাও, পির জায়গায় বসে দাও 27, এম এর জায়গায় বসবে হচ্ছে তোমার এম এই থাকবে, ডির জায়গায় বসবে 27, দ্বারা ফ্রেশ করে দিচ্ছি। তো ডাইরেক্ট আমরা এম এর মানটাই বের করি, ডিআরটি বাই পি। এখন মানটা বসে দাও, 27 গুণন 0.082, এটা 4 এর মান, টি হচ্ছে 300 বাই 1.8। এটাকে কাটাকাটি করবে, দেখবে আসবে প্রায় 369 গ্রাম পার মোল অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, কি বলছে, জল ও কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3 ও 3/2 হলে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ, জলের সাপেক্ষে কত দেওয়া আছে 4/3, আবার মিউ কাচ গ্লাসের সাপেক্ষে কত দেওয়া আছে 3/2। এখান থেকে আমরা কি করতে পারি, এবার কোশ্চেনে কি বলছে, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক চেয়েছে, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তাহলে আমরা লিখতে পারি মিউ কাচ সাপেক্ষে, তাহলে জি বাই ডাব্লিউ। এটাকে আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ মানে জল সাপেক্ষে মিউ জি। এবার মানটা বসে দাও, মিউ ডাব্লিউ এর মান হচ্ছে 4/3, তার নিচে থাকবে 3/2, তাহলে 4/3 ইন্টু 2/3, তাহলে কত হলো 4 দুগুণ 8/9। এটাই হচ্ছে প্রতিসরাঙ্ক, কার, কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। নেক্সট এর সঙ্গে কোশ্চেন আছে কি, যদি বায়ুতে আলোর বেগ এত মিটার পার সেকেন্ড হয় তাহলে কাছে আলোর বেগ নির্ণয় করতে বলছে। তো এইটুকু খাতা তুলে নাও, আমার নেক্সট অংশটুকু করতেছি। এ বলছে বায়ুতে এর বেগ কত, তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2, আর সির মান শূন্য মাধ্যমে আলো বেগ হচ্ছে 3 × 10⁻⁻⁰ মিটার। এই মানটা আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলা কি, মিউ সমান সমান সি বাই ভি। তাহলে ভি সমান সমান সির জায়গায় বসাও
3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার, আর মিউ এর জায়গায় বসাও 3/2। 2 উপরে চলে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? 2 যাবে উপরে, ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার, 3/3, 3 ক্যান্সেল, তাহলে আসলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তো এটাই ছিল কাচের মাধ্যমে আলোর বেগ। তো নেক্সট, তো আমাদের নিউমেরিক্যাল কোশ্চেন শেষ এই পর্যন্ত। তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং দেখা হচ্ছে পরবর্তী সেকেন্ড সেটে। ঠিক আছে, প্রত্যেকেই সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।